ওকে, সো প্রথমে আমরা একটা কাজ করি, একটা লোড ব্যালেন্সার তৈরি করব আমরা। কিভাবে তৈরি করব? প্রথমে আমরা এই টোকিওতেই আগের মতোই একটু ইনস্ট্যান্স নিব। আমরা ইনস্ট্যান্স নিব, জাস্ট আমরা বোঝার জন্য লিখলাম কি, মাই এলবি ইনস্ট্যান্স, ঠিক আছে। এখন আমি 11 দিক ইনস্ট্যান্স নিব, দেখতেছি আমরা ইনস্ট্যান্স নিব এখন, সেজন্য এখানে কি লিখেছি, নাম্বার অফ ইনস্ট্যান্স 2। ওকে, আমি এখানে এখনো অ্যামাজন আমাদের ফ্রি টায়ারের যেগুলো আছে সেগুলোই নিব, অ্যাজ ইউজুয়াল ফ্রি টায়ারের নিলাম। নিয়ে আমার এখানে ফ্রি টায়ারের যেটা আছে সেটা চুজ হয়েছে। আমরা একটা কি পেয়ার, আমার একটা কি পেয়ার তৈরি করি, না হলেও হয়, বাট আমি জাস্ট বোঝার জন্য নিচ্ছি আর কি। নট নেসেসারি যে আমাকে নিতে হবে। আমি যদি আমার এপিআই দিয়ে এটাকে কানেক্ট করতে চাই তখন আমাকে এটা লাগবে, সেজন্য আমি নিচ্ছি। কারণ আমরা জানি কখন কোনটার জন্য, কোন অ্যাক্সেসের জন্য আমার কি পেয়ার লাগে। আমি এটা সেভ করে নিলাম। Okay. তারপর আমরা এখানে যদি কোনো এক্সিস্টিং গ্রুপ থেকে থাকে সেটা নিতে পারি, নয়তো আমাদের নিজস্ব একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করতে পারি আমরা। এটা তো আমরা সিকিউরিটি গ্রুপ তৈরি করাতে দেখিয়েছিলাম, তাই না? মনে আছে? আমরা এটা জাস্ট এল বি এস জি দিয়ে রাখি, অর্থাৎ লোড ব্যালেন্সার এস জি, এরকম একটা গ্রুপ নিয়ে রাখি আমরা। এবং এখানে আপাতত যেভাবে আছে ঠিক সেভাবেই থাক, আমার তাতে কোনো কিছু যায় আসে না, যেভাবে আছে ওই থাকুক। আমার এগুলো নিলাম। এখানে আমার যেটা এডিশনাল করব সেটা হচ্ছে আমার অ্যাডভান্স ডিটেলসে যাব। অ্যাডভান্স ডিটেলসে গিয়ে আমি চাচ্ছি এট এ টাইম কিছু স্পেসিফিক কমান্ড দিয়ে আমরা করেছিলাম কাজ, মনে আছে? যে এট এ টাইম ওখানে এই সার্ভিসগুলো ইনস্টল হয়ে যাবে এরকম করেছিলাম, মনে আছে কি? একটু দেখি, আমার কাছে কমান্ড আমি লিখে রাখছিলাম, দেখি। গ্রুপে দিয়েছিলাম মনে হয়, তারপর আমি একটু লিখি। শিবেন কি এভাবে শুরু হয়, সাইফুল? হুম, নাকি ভুল করতেছি? মুখস্থ নাই স্যার। এইচটিটিপিটি এটা স্টার্ট হয়ে যাবে, তার আগে আমি একটা কাজ করি। এখানে যে সিকিউরিটি গ্রুপ তৈরি করেছি সেখানে আমি এইচটিটিপি অ্যাক্সেসটাও দিয়ে দিই, নয়তো এগুলো প্যাকেজগুলো ইনস্টল হবে না। Wait করে নিলাম। Okay, তাহলে এইচটিটিপি হয়, তাও বলেন সিস্টেম সিটিএল কি যেন বলি, যে এখানে একটা আমি চাচ্ছি এখানে মেশিনটা যখন রান হবে তখন হচ্ছে তার মধ্যে কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল হবে এবং অ্যাপ্লিকেশনের রিলেটেড একটা ফাইল তৈরি হবে, এবং ওই ফাইলের মধ্যে একটা লিখা লিখা থাকবে। ঠিক আছে, এটা আমি কি করলাম, সবকিছু লিখে আমি লঞ্চ করলাম। নট নেসেসারি যে সবসময় পারফেক্টলি হবে, ভুলও হতে পারে, নট ইস্যু। এটা কোনো ইস্যু নাই, আমরা এগুলো কারেক্ট করবো। ওকে, দেখেন, একটা হচ্ছে মাই এলবি, এখানে আমি এটা কি করি, ইনস্ট্যান্স 01 দিই বোঝার জন্য। আরেকটাকে আমরা কি দিব, ইনস্ট্যান্স 02 দিই। সমস্যা তো নাই, আছে? কারণ একই নামে তো দুইটা ইনস্ট্যান্স থাকার দরকার নাই। তাহলে আমরা একটা ইনস্ট্যান্স 1 দিলাম, একটা 2 দিলাম, এবং দেখেন দুইটাই রানিং, দেখতেছি আমরা। দেখেন, এটা কেন দিচ্ছি জানেন? ওই যে একটা লিখা দিছিলাম না, এটা যাতে দেখা যায়। এটাকে যখন দিচ্ছি তখন হচ্ছে এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম এআইপি, এটা হচ্ছে নর্থ ইস্ট 1। আরেকটা যেটা দিব ইনস্ট্যান্স, আরেকটা যেটা দিই
সেটাতে দেখি কি আসে। কি আসছে? একটা হচ্ছে 13 244 24, আর একটা হচ্ছে কি 233। তাহলে দুইটা দুইটা বেশি না? তাহলে গেলাম লোড ব্যালেন্সারে গিয়ে আমরা এখন ক্রিয়েট লোড ব্যালেন্সার করব। এই যে ক্রিয়েট লোড ব্যালেন্সার যখন দেখছি, দেখেন বিভিন্ন ধরনের টাইপের লোড ব্যালেন্স। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, একটা হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার, একটা হচ্ছে গেটওয়ে লোড ব্যালেন্সার। অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করবে। নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কোথায় আসবে? ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করবে। নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কাজ করবে ট্রান্সপোর্ট লেয়ারে। দেখেন অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার কোন প্রোটোকল গুলো ইউজ হচ্ছে? এসটিটিপি, এসটিটিপিএস। নেটওয়ার্ক লোড ব্যালেন্সারে কোন প্রোটোকল ইউজ হচ্ছে? টিসিপি, ইউডিপি। টিসিপি, ইউডিপি, টিএলএস, এগুলো কোন প্রোটোকলে কাজ, কোন লেয়ারে কাজ করে? ট্রান্সপোর্ট লেয়ারে। আর জিএলবি, স্বাভাবিক জিএলবি হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করবে, অর্থাৎ গেটওয়ে। এগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে যদি কোনো কিছু আমাকে লোড ব্যালেন্স করতে হয়, তখন আমি গেটওয়ে লোড ব্যালেন্স ইউজ করব। আপাতত আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সে নিয়ে কাজ করি। আমি এই যে দুটো ইনস্ট্যান্স রান করেছি, এই দুটো ইনস্ট্যান্সে একটা অ্যাপ্লিকেশন রান আছে, সেটা হচ্ছে ওয়েব সার্ভিস, তাই না? এটা তো একটা অ্যাপ্লিকেশন, তাই তো? ওকে, আমরা এখন ক্রিয়েট করি অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। আমরা এটাতে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরেই এখানে আসবে। আপনি দেখেন কোনো কিছু যদি ভুলেও যান, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার কি কাজ ইউজ হয়, হাউ অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ওয়ার্কস। তার ইনফরমেশন গুলো এখানে আছে, কিভাবে কাজ করতেছে। সো এগুলো নিয়ে কনফিউশনে থাকার কোনো কারণ নাই। আমি এটাকে নাম দিলাম এনটিপি এলবি। কি দিলাম? কি নাম দিলাম? এনটিপি এলবি। এবং বলা হচ্ছে এই এনটিপি এলবি ইন্টারনেট ফেসিং থাকবে, অর্থাৎ এটা পাবলিকলি অ্যাক্সেস করা যাবে। আর যদি প্রাইভেট হয়, ইন্টারনাল হয়, তাহলে হচ্ছে প্রাইভেট দিয়ে তারা কি করতে হবে, আইপি দিয়ে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। সো আমরা ইন্টারনেট ফেসিং করেছি এটাকে। এবং বলা হচ্ছে এটা রিলেটেড আইপি অ্যাড্রেস গুলো কি হবে, IP v4 এর হবে। ফাইন। নেটওয়ার্ক ম্যাপিং। নেটওয়ার্ক ম্যাপিং হচ্ছে আমরা এই একটা ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডে আছি। এখানকার মধ্যে তিনটা জোন আছে, আমি চাচ্ছি তিনটা জোনেই কি হবে, এটা ম্যাপিং হবে তিনটা জোনে। আমি এটা চুজ করে দিলাম, অর্থাৎ এটা মাল্টি এজি করে দিলাম। সিকিউরিটি গ্রুপ। সিকিউরিটি গ্রুপ আমি চাইলে ডিফল্ট একটা তৈরি করতে পারি, অথবা নতুন আরেকটা তৈরি করতে পারি। আমরা ডিফল্ট রাখতে পারি বা নতুন তৈরি করতে পারি। সো ডিফল্ট সিকিউরিটি গ্রুপ যেটা আছে সেটা আমরা রাখি। আমাদের যেটা দরকার, আমরা ডিফল্ট না রেখে যদি এভাবে মুছে দিই, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে চুজ করতে হবে যে আসলে কোন সিকিউরিটি গ্রুপটা আমি ইউজ করব। এখানে এখানে যে সিকিউরিটি গ্রুপগুলো আছে, সেই সিকিউরিটি গ্রুপগুলো থেকে আমাকে কি করতে হবে, তৈরি করে নিতে হবে। আর যদি না করি, তাহলে আমি এখান থেকে করে নিব। এটা শুধুমাত্র এলবির জন্য সিকিউরিটি গ্রুপ। কার জন্য? কার জন্য? এলবির জন্য। শুধু এলবির জন্য। আমরা কি করলাম, এখানে অল ট্রাফিক দিয়ে দিলাম, যেভাবে আছে ওভাবেই দিয়ে দিই। এখানে ইনবাউন্ডে কোনো রুল নাই, আমরা ইনবাউন্ডে একটা রুলস দিয়ে দিই যে যেহেতু প্রটোকলটা কি, এসটিডিপি, এসটিডিপি ফ্রম এনি হোয়ার, এরকম দিয়ে দিই আমি। দিয়ে অ্যাড রুল করে দিলাম। যেটা আমরা করে দিলাম, করে এখানে আমরা সেভ করব। আচ্ছা, একটা গ্রুপ নাম দিলাম। একটা নাম দিলাম এটা বোঝার জন্য। দেখেন যে যে রুলস তৈরি করেছে সেটাই আছে। সো আমরা কি করলাম, সিকিউরিটি গ্রুপটা তৈরি করে নিলাম। এটা শুধুমাত্র এলবি, অর্থাৎ যে লোড ব্যালেন্সারের জন্য সিকিউরিটি গ্রুপ। এটা এটা শুধুমাত্র লোড ব্যালেন্সারের জন্য সিকিউরিটি গ্রুপ, আবারও বলছি। তাহলে আমরা এখন একটু ব্যাকে যাই। লোড ব্যালেন্সার, এখানে যখন আমরা এখন কি করব, সিকিউরিটি গ্রুপ সার্চ করব, এখন আছে কিনা দেখেন তো। আমরা যেটা করছি এটা, বলেন কোথায় এটা, একটু রিফ্রেশ করি, আসে কিনা দেখি।
এই যে আমরা সিকিউরিটি গ্রুপ তৈরি করেছি একটা, এটা হচ্ছে এই যে এলবি। আমরা এই সিকিউরিটি গ্রুপটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা কি করলাম, লিসেনারটা কি হবে, অর্থাৎ ক্লায়েন্টরা হিট করবে কোথায়, পোর্ট নাম্বার কততে সেটা উল্লেখ করা আছে। ক্লায়েন্টরা হিট করবে কোথায়, এসটিডিপি পোর্টে। এখন বলা হচ্ছে টার্গেট গ্রুপ কি, এই টার্গেট গ্রুপটা কি হতে পারে একটু দেখেন। সিলেক্ট আ টার্গেট গ্রুপ, সিলেক্ট আ টার্গেট গ্রুপ, এখানে কোন টার্গেট গ্রুপ আমরা দেখতেছি? এর আগে দুইটা ইনস্ট্যান্স আমরা রান করাইছি না, ওই দুইটা ইনস্ট্যান্সকে নিয়ে একটা টার্গেট গ্রুপ তৈরি করব যাতে তারা একসাথে কাজ করতে পারে, বুঝে গেছে? গ্রুপ অর্থাৎ যদি আমি যদি 10টা ইনস্ট্যান্স তৈরি করতাম, আমি চাচ্ছি 10টা ইনস্ট্যান্স একটা হিসেবে কাজ করবে, তখন আমি এই টার্গেট গ্রুপে তাদেরকে অ্যাড করে দিব। আমরা এখন একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করব। টার্গেট গ্রুপ কি হতে পারে? টার্গেট গ্রুপ অনেক কিছু হতে পারে, ইনস্ট্যান্স হইতে পারে, কি হইতে পারে, ইনস্ট্যান্স হইতে পারে, আইপি অ্যাড্রেস হইতে পারে, কোন একটা বিপিসি কোন একটা আইপি অ্যাড্রেস হইতে পারে, একটা ল্যামডা ফাংশন হতে পারে। ল্যামডা ফাংশন হচ্ছে একটা সার্ভারলেস একটা ফাংশন, সেটা আমরা পরে জানবো, এটা আমাদের দরকার নেই। আপাতত আমরা ইনস্ট্যান্স দিয়ে করি, যেহেতু আমরা কিছু ইনস্ট্যান্স তৈরি করে রেখেছি। এই ইনস্ট্যান্সটাকে আমরা চুজ করলাম, চুজ করে এই টার্গেটের নাম দিলাম এনটিপিটিজি, নাম দিলাম। ওকে, নাম দিলাম। নাম দিয়ে পোর্ট হচ্ছে এটা, আইপি ভার্সন এটা, বিপিসি যেটা আছে এটা, এবং প্রোটোকল ভার্সন এসটিপি 1 এটাই দিব। এবং আমরা আস্তে আস্তে কি করব, হেলথ চেক, মনে আছে? হেলথ চেকটা কাকে হেলথ চেক করবো, অর্থাৎ এই টার্গেট গ্রুপের মধ্যে যতগুলো ইনস্ট্যান্স আছে, সেই ইনস্ট্যান্স গুলোর হেলথ চেকটা করবে প্রতি নির্দিষ্ট কিছু সময় পর পর। সে কতক্ষণ সময় পর পর চেক করবে সেটা এখানে উল্লেখ করা আছে, দেখেন কয়বার চেক করবে, কতক্ষণ পরে চেক করবে, টাইম আউট কখন হবে, এগুলো সবগুলো এখানে উল্লেখ করা আছে। ডিফল্ট যেটা আছে সেটাকে নিয়ে আমরা কি করলাম, এগোলাম। ওকে, দেখেন ওই টার্গেট গ্রুপগুলো এখানে চলে আসবে। দেখেন যখন টার্গেট গ্রুপ করছি, এখন অ্যাভেলেবেল ইনস্ট্যান্স কি কি আছে সেগুলো এখানে শো করছে। আমি কি করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে কি করতে হবে, এগুলোকে আমাকে কি করতে, রেজিস্টার করতে হবে। অর্থাৎ এই টার্গেট গ্রুপের মধ্যে এই দুইটা ইনস্ট্যান্স রেজিস্টার্ড করতে হবে, অর্থাৎ এগুলো এই টার্গেট গ্রুপের আন্ডারে কাজ করবে সেটা বলতে হবে। এবং তারপরে আমরা কি করব, ক্রিয়েট টার্গেট গ্রুপ। এখন আনহেলদি, কেন আনহেলদি বলেন তো? কারণ এখনো তারা কি হচ্ছে, তৈরি হচ্ছে, এখনো পেন্ডিং। যখন ফাইনাল চেক হয়ে যাবে, দেখেন এখনো কি আনইউজড, যখন এগুলো তৈরি হয়ে যাবে তখন কি হবে, হেলথ দিতে চলে আসবে। হেলথ চেক, এগুলো চেক করতেছে, চেক করার পর এগুলো কি হয়ে যাবে, হেলথ দিতে চলে আসবে। আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ, তারপর দেখা যাক কি হয়। এখনো কিন্তু এগুলো ইউজ করার জন্য উপযুক্ত অবস্থায় নাই। ওকে, আমরা, এটা তো টার্গেট গ্রুপ তৈরি হয়ে গেছে, আমরা আগের জায়গায় যাই। এখন আমি একটু রিফ্রেশ করি এখানে, যেখানে আমরা ওই লোড ব্যালেন্সার করছিলাম। এখন দেখেন টার্গেট গ্রুপ আসছে, দেখতেছি, দেখছি আমরা টার্গেট গ্রুপ। জি স্যার। ওকে, আমরা টার্গেট গ্রুপ এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ডিরেক্ট কি করলাম, দেখেন যে কোনো অ্যাপ্লিকেশনের কি আছে, মনে আছে যে আমরা ডিডোস অ্যাটাক বা এগুলো থেকে প্রোটেক্ট করার জন্য আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইউজ করতে পারি না? মনে রাখবেন, এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আমি এখন এনাবল করব না, আমি অ্যাক্সেলেটর এনাবল করব না, বিকজ ইট হ্যাজ এ কস্ট। বুঝতে পারছি? দেখছেন, এগুলো আমি এনাবল করছি না, এগুলো অপশনাল, প্রয়োজন নাই। কারণ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল কি সেটাও আমরা শিখবো, গ্লোবাল অ্যাক্সেলারেটর কি সেটাও আমরা জানবো। সো আপাতত এগুলো আমরা রাখলাম না, আমরা এখানে শুরু করে দিলাম। দেখেন এখন সামারিটা দেখেন, বলা হচ্ছে আপনি একটা এলবি তৈরি করছেন যেটি ইন্টারনেট ফেসিং এবং আইপি ভার্সন 4 দিয়ে কাজ করবে, এবং এটা সিকিউরিটি গ্রুপ হচ্ছে এটা, নেটওয়ার্ক ম্যাপিং হচ্ছে এটা। দেখেন নেটওয়ার্ক ম্যাপিং, নেটওয়ার্ক ম্যাপিং কি বলা হচ্ছে, একটা ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডের মধ্যে তিনটা জোন আছে, অ্যাভেলেবিলিটি জোন আছে বা ডেটা সেন্টার আছে, সেগুলোর প্রত্যেকটাতে আমি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ অ্যাভেলেবেল যে কোনো জায়গা থেকে রান হবে। দেন হচ্ছে এটা লিসেন করবে কি, এই নাম্বার এবং তার টার্গেট গ্রুপ কি, টার্গেট গ্রুপের মধ্যে আমার কয়টা ইনস্টেন্স আছে সেটা আমরা দেখতে পাবো। ওকে, ফাইন।
আমরা ক্রিয়েট লোড ব্যালেন্সার করে নিলাম। অনেকগুলো কাজ করেছি, কিন্তু ওগুলো স্টেপ বাই স্টেপ ওখানে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা কি করছি। আর আমার শিটে কিন্তু উল্লেখ করা আছে। হুম। ওকে, আমরা দেখি এটাকে। এখনো প্রভিশনিং, এখনো কাজ হচ্ছে না, একটু ওয়েট করতে হবে। নর্মালি 30 সেকেন্ড পর্যন্ত টাইম নিতে পারে, সেগুলো আমরা একটু দেখি। ওকে, এই এনটিপিএলবি, এটা যদি কি হয়, স্ট্যাটাসটা কি হয়ে যায়, অন হয়ে যায়, তখন আমরা কি দিয়ে অ্যাক্সেস করব বলেছি না, একটা ডিএনএস পয়েন্ট তৈরি হবে। এই যে ডিএনএস পয়েন্ট, আমি অ্যাক্সেস করব এটা দিয়ে। এটা দিয়ে যদি অ্যাক্সেস করি, ডিরেক্টলি ওই ইনস্ট্যান্স গুলোকে অ্যাক্সেস না করলেও তো চলছে, তাই না? এটাকে বলা হচ্ছে আমরা একটা সিঙ্গেল পয়েন্ট তৈরি হবে, সে পয়েন্ট দিয়ে আমরা অ্যাক্সেস করব। লাইক আমরা জিমেল, অ্যামাজন.কম যখন দিই, তাহলে হচ্ছে ব্যাক এন্ডে কোনটা দিয়ে রান হচ্ছে, কোন সার্ভার থেকে রান হচ্ছে আমাদের জানার দরকার আছে। এটাও তাই। সেটা যখন প্রভিশনিং শেষ হবে বা অন হবে, তখনই আসলে আমরা কাজটা করতে পারবো। আমরা একটু দেখি। দেখেন, দুইটা মেশিন অলরেডি রান আছে, এগুলোকে আমরা চাইলে আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারি। এখন আগের মতো এটাকে এখনো অ্যাক্সেস করতে পারতেছে আইপি দিয়ে। বাট আমি যখন এখন লোড ব্যালেন্সার তৈরি করেছি, লোড ব্যালেন্সার যখন আমরা তৈরি করলাম, তখন কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। এখনো আসেনি, আসুক। প্রভিশনিং শেষ হলে সবগুলো হেলদি হয়ে যাবে। বুঝছেন কেন আমি আপনাকে এই লাইনটা লিখাইছি? যাতে বুঝতে পারেন আসলে কোন মেশিন রিপ্লাই করতেছে। ধরুন এখানে কোনো একটা ইনস্টেন্স আমি অফ করে দিলাম, তখন কি হবে? যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাতে আসবে। এখন কি হচ্ছে দেখেন, আবারও দেখেন। এই লিঙ্কটাতে আমি আবার লিঙ্কটা কপি করি আপনাদের জন্য বোঝার জন্য। আবার আরেকটা ট্যাব খুলি। ট্যাব খুলে আমি এখানে দেখালাম আপনাদের। দেখেন এখন আসছে 2 to 4 থেকে আসছে, তাই না? এখন আমি একটু রিফ্রেশ করতে থাকি। দেখেন এখন কি হয়ে গেছে, 2 3 3 থেকে আসছে, তাই না? আবার রিফ্রেশ করেন কিছুক্ষণ, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা থেকে আসবে। দেখেন চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে, বুঝছে না? দেখেন এখন 2 to 4 থেকে আসছে। ধরেন আমি এখানে একটা ইনস্ট্যান্স অফ করে দিলাম বোঝার জন্য। আমি এই যে ইনস্ট্যান্সটা আছে, এটাকে আমি কি করলাম, কি করব বলেন? স্টপ করব। টার্মিনেট করো। টার্মিনেট না, স্টপ। মানে এটা কোনো কারণে আনঅ্যাভেলেবল হয়ে গেছে, তখন কি হবে? তখন কি হচ্ছে? এটা এটা কত ছিল? এই ইনস্ট্যান্সটার যেটাকে স্টপ করেছি, সেটা হচ্ছে 2 3 3, তাই না? এটা প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে কি 2 3 3 না? তার মানে হচ্ছে এখন আর 2 3 3 থেকে সে রেসপন্স করবে? দেখেন তো, হেলদি বলতেছে, তার মানে হচ্ছে কি আরেকটা আনহেলদি। দুইটা টার্গেটের দুইটা মেশিন, কিন্তু একটা হেলদি, তার মানে হচ্ছে আরেকটা কি আনহেলদি। ওকে, এখন আবার যদি আমি কি করি, মেশিনটা স্টার্ট করে দিই, তাহলে কি হবে? আপনারা কোনটা থেকে রিপ্লাই দিয়েছেন? এটা যখন ব্রাউজ করতেছেন, এই লিঙ্কটা 2 to 4 থেকে করতেছেন, ফাইন। আমি এখন কি করলাম, আবার কি করলাম, এটাকে কি করলাম, স্টার্ট করে দিলাম। একটা জিনিস হবে, কারণ হচ্ছে এটার আইপিটা চেঞ্জ হয়ে যাবে এখন। আইপিটা চেঞ্জ হোক, কিন্তু তার আইপি চেঞ্জ হোক, কিন্তু তার প্রাইভেট আইপিটা যেটাই আসুক না কেন সেটা আমাদেরকে দেখাবে এখন।
পাবলিক আইপি চেঞ্জ হয়, প্রাইভেট আইপি কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, দেখেন প্রাইভেট আইপি রয়ে গেছে। এখন আমরা কিন্তু যে রিপ্লাইটা পাচ্ছি সেটা প্রাইভেট আইপি থেকে পাচ্ছি। দেখেন তো এখন যখন আমি এখন আবার কি করব, হেলদি দিব, রিফ্রেশ করব, তখন দেখা যাবে কি এখন দুইটাই হেলদি হয়ে আসবে, বিকজ দুইটাই এখন রানিং। দেখেন কয়টা হেলদি, হেলদি টু না এখন। এবং হেলথ চেক দেখেন, বলা হচ্ছে সে 30 সেকেন্ড পর পর চেক করবে যে মেশিন গুলো অন আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা, হেলথ চেক। এখন বোঝা গেছে। আমি এগুলো আসলে অফ করে দিব আবার, হ্যাঁ, কারণ এগুলো আহ, 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 আমরা একটু অফ করে দিই, কারণ হচ্ছে আপনারা দেখলে দেখবেন, আমি একটু দেখাই আপনাদেরকে। যখন আমরা বিলিং এ যাই, বিলিং এ গেলে যে কোন কোন সার্ভিসের জন্য বিল কাউন্ট হচ্ছে বা হু হবে, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করবে। ঠিক আছে, আমরা একটু যাই বিলিং এ। এই যে দেখুন, ওয়াফ কেন এনাবল করে নিয়ে বুঝছেন এবার। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল এটা এনাবল করলে কি হইতো, এটার এগেইনস্টে বিল আসা শুরু হইতো। ক্লাউড ওয়াচ এনাবল করে নেই, যেহেতু এটার এগেইনস্টে বিল আসা শুরু হবে। ঠিক আছে, তো আমি আপাতত যেগুলো আছে, যেমন ধরো ইলাস্টিক ক্লাউড, মানে এই সিটুর জন্য কিন্তু বিল আসা শুরু হবে। এই সিটুর জন্য বিল আসা শুরু হবে। দেখেন একটা সময় গিয়ে বিল আসা শুরু হবে, অলরেডি আপনার একটাতে বিল আসা শুরু হয়েছে। ঠিক আছে, আমরা এখন এই যে সিটু গুলো তৈরি করেছি সেটা কোথায় তৈরি করেছি মনে আছে? কেউ কি খেয়াল করেছিলেন? সম্ভবত টোকিওতে করেছি, তাই না? এবং দুইটা রানিং আছে। তো আমরা এগুলোকে আপাতত কি করব, এগুলোকে আমরা বন্ধ করে দিব, যেহেতু আমাদের আপাতত কাজ নেই। আমরা যখন আবার প্র্যাকটিস করব নেক্সট দিন, নেক্সট দিন এগুলোকে আমরা আবার ইউজ করা শুরু করব। আমরা আপাতত স্টপ করে দিই। ওকে, আমি জাস্ট একটু করে বলি আমরা কি করেছিলাম। প্রথমে আমরা ইনস্ট্যান্স তৈরি করেছি, ইনস্ট্যান্স তৈরি করার সময় একটু কাস্টমাইজ করেছি কিরকম, যেখানে কিছু অ্যাপ্লিকেশন যাতে ইনস্টল থাকে, মানে মেশিন স্টার্ট হওয়ার সাথে যাতে অ্যাপ্লিকেশন গুলো যাতে ইনস্টল হয়ে যায়, সেটার জন্য আমরা একটা কিছু স্ক্রিপ্ট লিখেছিলাম। সেই স্ক্রিপ্টটা আপনাদের কাছে আছে, গ্রুপে মনে শেয়ার করেছে আবার। এরপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা লোড ব্যালেন্সারে গিয়েছিলাম। আমরা লোড ব্যালেন্সারে গিয়েছি কোত্থেকে, এখান থেকে লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সারে যখন যাই, আমরা যখন গিয়েছি লোড ব্যালেন্সার, তখন আমাকে কি করতে হয়েছে, আমাকে লোড ব্যালেন্সারের নাম দিতে হয়েছে। ঠিক আছে, এবং লোড ব্যালেন্সারের কিসের পর কোন ধরনের লোড ব্যালেন্সার টাইপটা ডিফাইন করতে হয়েছে, আমরা ইন্টারনেট ফেসিং হবে কিনা সেটা ডিফাইন করতে হয়েছে, তাই না? করার পর আমরা লোড ব্যালেন্সার নিয়ে কাজ করতে পেরেছিলাম। এবং এখানে আমাকে লিসেনার, টার্গেট গ্রুপ, টার্গেট গ্রুপ বলতে কি বোঝাচ্ছি, কোন ইনস্ট্যান্স, কোন আইপি অ্যাড্রেস নিয়ে আসলে আমি কাজ করতেছি, সেটা হচ্ছে টার্গেট গ্রুপ। টার্গেট গ্রুপ করার ফলে যেটা হবে সেটা হচ্ছে এই টার্গেট গ্রুপ একটা সিঙ্গেল পয়েন্ট হিসেবে কাজ করবে, এর পেছনে অনেকগুলো আইপি অ্যাড্রেস থাকতে পারে, অনেকগুলো EC2 ইনস্ট্যান্স থাকতে পারে। ঠিক আছে, তারা সিঙ্গেল পয়েন্ট হিসেবে কাজ করবে। এবং আমি চাইলে কি করতে পারি, ওই টার্গেট গ্রুপ থেকে কোন একটা ইনস্ট্যান্সকে আমরা বেরও করে নিতে পারি, আবার চাইলে কি করতে পারি, অ্যাডও করতে পারি। বুঝা গেছে? শুনতে পাচ্ছেন কি বলছি? আমরা একটা টার্গেট গ্রুপে চাইলে কি করতে পারি, ইনস্ট্যান্স অ্যাডও করতে পারি, ওখান থেকে আবার চাইলে কি করতে পারি, ডি রেজিস্টার করতে পারি। এটাকে ইনস্ট্যান্স অ্যাড করাকে বলি আমরা রেজিস্টার। আর আপনাকে এখান থেকে বের করে নেওয়াকে আমরা কি বলবো, ডি রেজিস্টার করা। এগুলো সবগুলো করার পরে আসলে আমার লোড ব্যালেন্সারটা রান হবে। এবং এখানে হেলথ চেক বলে একটা বিষয় আছে। হেলথ চেক হচ্ছে কি প্রত্যেকটা, অর্থাৎ ওই লোড ব্যালেন্সার বা ওই টার্গেট গ্রুপের মধ্যে যতগুলো EC2 ইনস্ট্যান্স আছে, সেগুলো হেলথ চেক করবে একটা নির্দিষ্ট সময় পর পর। কেন? কারণ যেটা আনহেলদি সেটার কাছে রিকোয়েস্ট পাঠাবে না। যেটা একটু আগে আমরা চেক করছি, একটা মেশিন বন্ধ করে দিয়েছি, দেখা যাচ্ছে কি ওইটাতে কিন্তু আর রিকোয়েস্ট পাঠাচ্ছে না। আমরা যখন রিফ্রেশ করছি বারবার,
তখন দেখতেছি আমরা একটা নির্দিষ্ট সার্ভারে ঢুকতেছি, ওটাতে ঢুকছি না। ওটা যখন আবার অন হয়েছে, তখনই আবার কি হচ্ছে, ওখানেও রিকোয়েস্ট পাঠাচ্ছে, যেটা আমরা রিফ্রেশ করে করে চেক করছিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এই যে রেজিস্টার করেছি, আমি চাইলে এটাকে কি করতে পারি, যে কোনো একটা ইনস্ট্যান্স কি এইভাবে চাইলে এখান থেকে ক্লিক করে ডি রেজিস্টার করতে পারি। আবার যদি রেজিস্টার করতে চাই, এখান থেকে কোনো একটা রেজিস্টার, কোনো একটা মেশিনকে আমি রেজিস্টার টার্গেট করে আবার নিয়ে আসতে পারি এখান থেকে।